কোনদিন তুমি বলো না সত্যি কথা, এমনকি আমার সাথেও না। অতএব মানুষ সত্যকে খোঁজে, তাই যখনই মুহাম্মদের কাছে যায় আর ফিরে আসে না। তাই জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বাংলাদেশে আজকে পঙ্গপালের মতো মানুষ কোরআনের দিকে ছুটতেছে, যেদিকেই যাইতেছে সবাই বলতেছে আব্বাকে দেখছি, আব্বাকে দেখছি, ভাবিকে দেখছি, চাচাকে দেখছি, তাওইরে দেখছি, মাওইরে দেখছি, সব কিছু দেখার শেষ, সামনে দেখবো আল কোরআনের বাংলাদেশ। এই কথাটা এখন বাকি আছে, এইটাই আমরা দেখবো। সবাই কোরআনের দিকে ছুটতেছে। আর একবার বলেন কোন দিকে ছুটতেছে? কোরআনের শাসন দেখতে চাই এদেশের মানুষ ভাই। আর একবার বলেন সুবহানাল্লাহ। কারণ প্রতারণা, নাটক, মিথ্যা, এগুলো মানুষ দেখতে 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 হয়রান হয়ে গেছে। এখন এই জালিকাল কিতাবুল লা রাইবা ফি, সত্যের বিধানটাকে তারা দেখতে চায় জাতীয় সংসদে। আরেকবার বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সব কিছু দেখা শেষ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন, বাংলার প্রতিটি নারী আল্লাহর কোরআন মানবে, বাংলার প্রতিটি পুরুষ আল্লাহর কোরআন মানবে, বাংলার প্রতিটি ঘর আল্লাহর কোরআন মানবে, বাংলার প্রতিটি রান্নাঘর আল্লাহর কোরআন মানবে, বাংলার প্রতিটি থানা আল্লাহর কোরআন মানবে, প্রতিটি উপজেলা আল্লাহর কোরআন মানবে, প্রতিটি ম্যাজিস্ট্রেট আল্লাহর কোরআন মানবে, প্রতিটি জজ আল্লাহর কোরআন মানবে, প্রতিটি ডিসি আল্লাহর কোরআন মানবে, প্রতিটি এমপি আল্লাহর কোরআন মানবে, প্রতিটি মন্ত্রী আল্লাহর কোরআন মানবে, প্রতিটি প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী সবাই আল্লাহর কোরআন মানবে। এইটা আমরা বাংলার জমিনে দেখতে চাই। কে কে চান? দুই হাত তুলে আল্লাহকে দেখা। জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।